কর্তা মাছের নাম তো বই পুস্তকে পাইছি না। কর্তা মাছ বলতে কোন মাছের কথা বলছো? আপনি বুঝছেন না, আপনি কর্তা আমি মাছ ধরে একসঙ্গে বলছি। কর্তা মাছ ধরে বুঝছেন আমার কর্তা সম্বোধন করছে চিংড়ি মাছ ধরে। এক বাক্যে বলছেন কর্তা মাছ ধরি। কর্তা মাছ যে ধরেন, আপনার ত্রিভুজ আকৃতি যন্ত্রটার নাম কি? এটা নাম হচ্ছে হলঙ্গা। হলঙ্গা মানে? হলঙ্গা মানে আমার দেশের পেলন বলে আজমিরি দিলে সুনামগঞ্জ বাচ্চা টেক বলে হলঙ্গা। বাচ্চা টেকের খবরও জানে। আরে 4 কেজি বাচ্চা টেক বুঝ জানিও। আমরা যারা বলে ফেলেন উত্তর দেশে তারা বলে হলঙ্গা। হলঙ্গা দিয়ে কি মাছ ধরবা? গুসাই বৈশা মাছ ধরুন। আবার বেশ লাগেছে গুসাই বৈশা মাছের। বৈশা মাছ কি গুসাই? কথার মধ্যে দাড়ি কমা নাই। না না না, আরে বাবা গুসাই বলতে হবে, থাম তোর বৈশা মাছ ধরবো তবে কথা শুদ্ধ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বৈশা মাছ ধরে খাবা কি? আম্বল খামু, আম্বল। আম্বল টক দিবা কি দিয়া? কামাঙ্গা দিয়া। রুচি হতো। বেলুনের নাম হলঙ্গা। অম্বলের নাম আম্বল। কামরাগার নাম কামাঙ্গা। এ ভাষা লিখছো গো? তাই তো করতে কালে মিলে নিলে আবার শিখতেছি। তুমি লেখাপড়া জানো না, দুঃসের কোনো বিষয় না। জানতে চাই তোমার যে স্ত্রী, তোমার স্ত্রী লেখাপড়া জানে কি? আর আপনি মনে করেন শিক্ষিত পাবে। বেশ বেড়া বেড়ি তো বালা শিক্ষিত রয়ে যাইতা কলম বাঙ্গালা। মানুষের মুখে প্রমাণ। আর কি প্রমাণ? স্বামী স্ত্রী বন্ধন অচলে সচলে, যেমন কাঞ্চনমণি নারিকেলে পান। আপনার লক্ষ্য করবেন, স্বামী যদি কৃষ্ণ ভক্ত হবে, স্ত্রী একটা ব্রহ্মদস্যু হবে। আর স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হবে, স্বামী আস্ত একটা নরবস্য হবে। স্বামী স্ত্রী যুগলে কৃষ্ণ ভক্ত, কোটির মধ্যে কোটি যদি ভাগ্যে লেখা থাকে। কর্তা, স্ত্রী এবং স্বামী যে এক মনের হয় না। তোমার কাছে প্রমাণ আছে? আর আমার কাছে প্রমাণ না তাহলে কার কাছে থাকবো? কি প্রমাণ আছে বলো তো? দেখতে সুরের বউ খুব সাধু ভরে। সুরের বউ খুব সাধু ভরে। আর আর আতুর লাগলেও দুইটা গন্ধ চালো পরে সুন্দর পরে। সুরের বউ সাধু করে, আর আতুর করে ল্যাংরা বেংরা বেকুব বুঝাবো। আর চালাও পরে সুন্দর পরে। তোমার বেটি রান্না কেমন? মনে কো হারি বালতিতে ভাঙা ও ঘুমতিত পড়ে এটা। বেটি রান্না দূর তো তুমি যোগাইতে পারো নি। তানের ক্ষমতা কুলাইনি কুসাই জিজ্ঞাসা করে। রান্না শিখে দিই। দেন কালকে বাড়ি থেকে বেরিয়ে কমারি। বাড়ি থেকে বেটির বলবা হলঙ্গা দিয়ে মাছ ধরে কামড়ে আম্বল খাবে, অনেক সাথে খাবে। আম্বলে যদি তোমার বাবার মাথাটা দিবে। মারবা আপনাকে একটা আসার দিয়ে মাঠটা টাইবা নামো, বুঝা উত্তর দিবা। বলেন দুহাই চরণে আমি কোন বৈষ্ণব দীক্ষার কথা বলছি না। আমি কোন বৈষ্ণবের দীক্ষার কথা বলছি না। একটা লোকের চরিত্র যা দেখছি, রামনা সৌভ তুলে ধরছি। এক ভক্তকে দেখলাম, আর কি দেখছেন? দাদুর সঙ্গে তিলক আছে, গলায় তুলসী মালা আছে, ডান হাতে অজপা মালা জপতেছে, আর বাম হাতে তলে তলে সুদের টাকা জুল্লা তুলতেছে। তাই কোন বৈষ্ণব? কানেছে মটকট বৈষ্ণব, মানে মানে বান্দর বৈষ্ণব। আরেক ভক্তকে দেখলাম, একটু আগে 500 টাকা ঘুষ লইছে, কোর্টেদের একটা মিথ্যা সাক্ষী দিছে। হরি বল। যে সাক্ষীতে একটা ভালো মানুষের 2 বছরের জেল হইছে। ঘুষের 500 টাকার নোট তলব কেটে লইয়া হরিনাম কীর্তনিয়া বাব লাগাই। আর কিভাবে বাপ লাগা? ওগো প্রভু নারায়ণ। দুনিয়ায় দুনিয়া মিথ্যা গারে কয় জানি না। জানি না কেন কাজ চাইলে আর ওই দিছি না। মিথ্যা কয় আটকাপ সাপ। একটা ছোলা সিগারেট খাইছি খাইছি। মিথ্যা দুনিয়া তার থাকতাম না। অনুরোধ বাজার বাজার। সে কোন ভক্ত? তাকে বলো বক ধার্মিক, মানে মানে খালি বিলে কানি বক আছে। কানি বক। হ্যাঁ, বাসার রাম শিখতে আছে। সেখানে কি করে বুঝা যায়? হ্যাঁ, বৈষ্ণব নিরামিষ। সেবা করে টপ করে পয়সা মাছ তাই করে। তোমার উত্তর তুমি দিলা। মুখের রাম নাম কর্মে শয়তানের কাম, কাজে করে বুঝো না। হরি বল। এবার কেলন যে বাবুরা করতে কয় একটা বানরে দুটো আমার কি সহ্য? এই তুই করে দে। এই কানে কানে করে নামটা শুনে আমার অপমান। তোর নাম কি? রাম ভক্তবীর হনুমান। রক্ত বেড়া স্বভাবটা দিয়ে আস্তা কাঁচা গুলামের মতো। হ্যাঁ, করতে আপনার নাম কি? তোর কাছে আমার নামের কি দিব উত্তর? একটু আগে ব্যবহার করলে আসতো একটা বর্বর। হরি বল। বর্বর তো হবে ওই সাথে কি মানুষে কয় কি কয়? জল পরিমাণে শাপলা হয়, উস্তাদ গুণে সাগরে ধর, শিক্ষক গুণে ছাত্র হয়, দুধ পরিমাণে ঘি, বাবের স্বভাব পুঁতে হয়, মার স্বভাব হয়।
কে কোন জাতের যাইছি না, শুধু ব্যবহারে পরিচয়। খাটা সেটা আত্ম মাখলে জাত গন্ধ কি দূর হয়? গুছায় 10 বার 3 ডালে জাতের গন্ধ জানো। তুই যদিও সিনেমে কিক কর, জাতের তো বানর শুনি সাচর। বলেন যদি আমি পেলেন ভাই পটকা মাথার উপর, আমি এই দেশের রাজার প্রধানমন্ত্রী। আমার নাম শ্রীযুক্ত বাবু গিরিধর। আপনার বাবার নাম? আমার বাবার নাম স্বর্গীয় শ্রীধর। বলে আপনার ঠাকুর দাদার নাম? কেউ গুসাই তাই নাকি গুড়ার কো বললো এত নাম জেনে মামলা করবি? আমার জানতে ইচ্ছে আছে। ভালো করে জান। বলেন আমি গোয়াক সন্ডালের প্রধানমন্ত্রী। আমার নাম গিরিধর, বাবার নাম শ্রীধর, ঠাকুরদার নাম স্বর্গীয় দামোদর। বড়বাবুর নাম না, তাদের চিঠিপত্র চলবে, আমি দিশে ভাই লিখি। তো সে যদি আমার বড় বাবার নাম জিজ্ঞেস করতো মহাবিপদে পড়তো। কেমন মহাজন জানতে পারবো গুরুদেব? অবশ্যই। তাহলে বলেন শুনে। আমার নাম গিরিধর, বাবার নাম শ্রীধর, ঠাকুরদার নাম দামোদর, বড়বাবুর নাম এমনই সুন্দর শ্রীযুক্ত বাবু চ দক্ষিণার স্বর। নামে ডক বালা না ও। যদি জিজ্ঞেস করতে বড় বাবার নামটা, হ্যাঁ। বাবাতে ধরে কানটা ডানাতে মারতে বলে 10 নাম্বার। ভালো করছে। আবার কিছু জিজ্ঞেস করলে এই কানটা ছিড়মু, এই গালে বাংমু, তারপর তোর বাবার নাম বলে দেবো। হনুমান কবুরা করতে বুঝলাম না চন্ডাল দেশের বাবু। আমি আসলাম যোগ্য নিমন্ত্রণ করতে। আমাকে তাপ্পর দাও। হনু হনু ও তুমি রাম ভক্ত হনু না? আমি চন্ডাল হয়ে তোমার গায়ে থাপড় দিলাম, ও তুমি যে প্রতিবাদ করলে হনু, ও সত্য করে বলো, আমি যে তোমার গায়ে চোর মেরেছি তুমি কি ব্যথা পাইছো? না, আমি আশীর্বাদ পেয়েছি। আমার থাপ্পড়কে আশীর্বাদ ভাবছো? ওরে রাম ভক্ত হনু, আমি একটা নিকৃষ্ট গৃহীত চন্ডাল হইয়া তুমি রাম ভক্ত হনুমান, তোমার বুকে যাবে একটা লাথি মারি। আমি চরণধনী পেয়েছি। হনু, ও এতক্ষণ তোমাকে আমি পরীক্ষা করছি, তুমি বানর কুলে জন্ম লইলে কোন ভক্তিতে প্রভু রামের প্রধান ভক্ত গণ্য হয়? তোমার পরীক্ষা তুমি উত্তীর্ণ হলে। হনুরে, গুরুদেবের কাছে মন্ত্র গ্রহণ করে সবাই তো নিজকে ভক্ত বলে দাবি করে, প্রকৃত ভক্ত চিনবা কেমন করে? কারু কপালে লাথি দিলে পরে সে যদি ফিরে চরণে ভক্তি করে মনে করবে কিঞ্চিত গুরু শক্তি আছে তার। চন্ডাল কুলে জন্ম আমার, চন্ডালের ভাত খাই, আমার মতো মহাপাপী এই জগতে নাই। পরশ পাথরের পরশে লোহা শোনা, মহতের পরশ পেলে পাপির দিয়ে পাপ থাকে না। ওরে রাম ভক্ত হনু, অদম বলে না করো কিনা, তোমার পরশে সরস্বতী মারা করবো শোনা। এই পাপি চন্ডালকে একটু প্রেমালিঙ্গন দাও না। তোমার গুরু রামের চরণ, শ্রীরামচন্দ্রের চরণ আমি কোনোদিন পাবো না। সে দুরাশা আমি করিও না। আমি সংকটে বলে স্মরণ করলে তুমি রাম ভক্ত হনুমান, তোমার দুইটা চরণ আমার শিরে দিতে ভুলো। তুমি আমাকে একটা কথা দিতে হবে। আমার মাথায় হাত দিয়ে বলো এই চন্ডালের দাবিটুকু রাখবো। তোমার কাছে আমার ছোট্ট একটা দাবি, যে দেশেতে থাকো বান্ধব রে, বান্ধব আমায় বলে আমার শেষের দিন ওই শ্মশান ঘাটে বান্ধব রে, আমার তালাশ বান্ধব রে যাইরা সেটা বান্ধব রে আমায় ভুলে যায় আবার শেষের দিনে শ্মশান ঘাটে বান্ধব আমার তালাশ উত্তর শিওরে
যাত্রা করব এই ভোগের বাজার ছাড়ি সারে তারি জনে কান্দে মরিয়া যেদিন আমি যাত্রা করব বরবাজার সারে ওরে সারি জনে কান্দে কইরা আমার বলবে হরি হরি সেই দিন আমার বান্ধব হইয়া শ্মশান ঘাট ওরে সেদিন আমার বান্ধব হয়ে শ্মশান ঘাটে নিও আমার সেদিনের শ্মশান ঘাটে বান্ধব আমার তালা মুক্তির সাথে হনুমানের হল মহামিলন হনুমান ভক্তি শ্রদ্ধা নিমন্ত্রণ করে চন্ডাল গোবর্ধন নিমন্ত্রণ আমি করি সমাপন এই বাড়িতে যে ঘটনা